আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের ছোটো বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমিন। মাননীয় উপদেষ্টারা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা, সামরিক বাহিনীর নেতৃবৃন্দ এবং ফোর্স কমান্ডাররা, সকলের উদ্দেশ্যে আমাদের বিনীত নিবেদন। স্যার, আসলে পাকিস্তান এবং ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরুর কয়েকটি পর্যায় আছে। স্যার, এগুলি যদি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ না হতো ভারত পাকিস্তান, তাহলে আজারবাইজান আর্মেনিয়ার মতো খুব ছোট স্কেলে যুদ্ধ সীমাবদ্ধ থাকতো। কিন্তু বর্তমানে দুইটি দেশই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। ভারতের সেনাপতি জেনারেল অনিল চৌহান স্যার যখন নাকি সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিককেও তৈরি হতে বলেন, তখন তা ভিন্ন এক অর্থ বহন করে। জেনারেল আসিম মনির অথবা ফিল্ড মার্শাল আসিম মনির যখন বলেন যে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বা অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র পাকিস্তানের কাছে আছে, তাও একটি ভিন্ন বার্তা বহন করে। যুদ্ধের প্রথম পর্বে স্যার এরকম রেটোরিক্স এবং থিয়েট্রিক্স চলতে থাকে। দ্বিতীয় পর্বে তারা স্যাটেলাইটগুলিকে ঠিক করে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সার্ভেইলেন্স বৃদ্ধি করে, যার নিজের দেশে অপরের যে স্লিপার সেলগুলি আছে সেগুলিকে অ্যাক্টিভেট করে এবং স্যার পূর্ণমাত্রা যুদ্ধের দিকে অগ্রসর হয়। সেই হিসাব করলে ভারত পাকিস্তান যুদ্ধের প্রাথমিক পর্যায় শুরু হয়ে গেছে। এখন শুধু দিনক্ষণ ঘোষণা করে যুদ্ধে শুরু হয়ে যাওয়ার পালা। স্যার, বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধের কোনো রকম অংশীদার নয়। বাংলাদেশ নয়। মাননীয় উপদেষ্টারা, আপনারা হয়তো বেঁচে যাবেন কোনো নিউক্লিয়ার বাংকারে অথবা কোনো স্পেশালাইজ বাংকারে। আমরা সাধারণ মানুষ হয়তো মারা যাব, কিন্তু সেনাবাহিনীকে যুদ্ধ করতে হবে। স্যার, দয়া করে সেনাবাহিনীকে সমৃদ্ধ করুন। মাত্র $68 বিলিয়ন জিডিপির দেশ মায়ানমার যদি তার জিডিপির 6.84% অর্থাৎ $5 বিলিয়ন অস্ত্রের জন্য ব্যয় করতে পারে, তাহলে $470 বিলিয়ন জিডিপির বাংলাদেশের ন্যূনতম $9 বিলিয়ন দরকার। আমরা স্যার শুধুমাত্র $8 বিলিয়ন চাচ্ছি। দয়া করে বাংলাদেশ সামরিক বাহিনীকে স্যার তৈরি হতে বলুন। এটি আমাদের যুদ্ধ নয়, যুদ্ধ যাতে আমাদের কাছে না আসে, সেই জন্য স্যার আমাদের অসম্ভব সতর্কতা দরকার। স্যার, দয়া করে নবম, দশম, 17, 24 এবং 33 পদাতিক ডিভিশনকে অত্যন্ত সক্রিয় করুন। স্যার, বাংলাদেশের আর্মিকে, বাংলাদেশের সাধারণ মানুষকেও এরকম নিরাপত্তার জন্য আশ্রয় খোঁজা বা আশ্রয় দেওয়ার জন্য সাধারণ বাংকার হলেও তৈরি করার ব্যবস্থা নিতে বলুন। স্যার, যুদ্ধ না চাইলেও বাংলাদেশে চলে আসতে পারে, এই জন্য দয়া করে স্যার সমস্ত ব্যবস্থা নিন, সেনাবাহিনীকে সুসজ্জিত করুন। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।